স্টেজে আবেগের বিস্ফোরণ, পাকিস্তানের ডাকাতির খবর শুনে নাকি ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এমন ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত গুজব এখন নিত্যদিনের ঘটনা। আবার ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন, আমরা ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে হতে দেব না। অথচ এই দাবিটিও সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। দর্শক, চলুন শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। সম্প্রতি তারেক রহমানের নামে ডিবিসি নিউজের ফটোকার্ডের আদলে তৈরি একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। সেখানে তারেক রহমানের ছবি সংযুক্ত করে বস্তিবাসী ইস্যুতে আপত্তিকর মন্তব্য জুড়ে দেওয়া হয়। অথচ তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। মূলত বস্তির শিশুরা ধনীদের সন্তানের মতো সুযোগ সুবিধায় বড় হবে, তারেক রহমানের এমন একটি বক্তব্যকে কেন্দ্র করে ডিবিসি নিউজের একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নকল করে মিথ্যা ছড়ানো হচ্ছে। ওদিকে পাকিস্তানের ডাকাতির খবর শুনে স্টেজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান। এমন শিরোনামে ডিবিসি নিউজের আরও একটি ভুয়া ফটোকার্ড জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে। মূলত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এক আলোচনায় বাবাহারা এক সন্তানের আকুতি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। এই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা শিরোনামে ডিবিসি নিউজের ফটোকার্ড বিকৃত করে গুজব ছড়ানো হয়েছে। ওদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে নিয়েও ছড়িয়েছে গুজব। আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ভুয়া ফটোকার্ডে দাবি করা হয়েছে, তিনি নাকি বলেছেন, আমরা ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে হতে দেব না, কখনো মানব না। অথচ সঠিক তথ্য হলো দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড নকল করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। গুজব কিন্তু এখানেই শেষ নয়। সাবেক সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যকে নিয়েও ছড়ানো হয়েছে অপতথ্য। সেখানে বিএনপিকে নিয়ে আপত্তিকর মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে। তবে রুমিন ফারহানা এমন কোনো মন্তব্য করেননি। গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ডের ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল নির্বাচন ও রাজনৈতিক দলকেন্দ্রিক অপতথ্যের সংখ্যাই সবচেয়ে বেশি। যথারীতি গুজবের টার্গেটে আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। সবচেয়ে শঙ্কার দিক হলো সত্যের সাথে মিথ্যা মিশিয়ে প্রচার হচ্ছে গণমাধ্যমের নকল ফটোকার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা মোটামুটি দেখে নিলাম কি ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে এবং একটা ধারণাও পেয়ে গেলাম। এখান থেকে আলাপটা শুরু করতে চাই। আগে জানিয়েছি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা আমাদের সঙ্গে আছেন। তানভীর হাসান জোহা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। এবং এর আগে যতবার আপনার সঙ্গে কথা বলেছি, দিন শেষে গিয়ে আমাদের আলাপ একটা জায়গায় গিয়ে ঠেকেছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে, টেক জায়ান্ট, তাদের একটা ভূমিকা। এবং সে সময় আমরা একটা শঙ্কার কথা বলেছি যে নির্বাচন কেন্দ্রিক গুজবের পরিমাণ বাড়তে পারে নির্বাচনের সময়টাতে, এবং তেমনটা আমরা হতে দেখছি। আমরা দেখতে পাচ্ছি প্রার্থীদের যে ক্যাম্পেইনগুলো হচ্ছে, সেই ক্যাম্পেইনের যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকে বদলে ফেলে যথারীতি গণমাধ্যমের ফটোকার্ডগুলো নকল করে গুজব ছড়াচ্ছে। তাৎক্ষণিকভাবে আসলে কি করণীয়? মানে নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে এবং এখন ১ মাসেরও কম সময় হাতে। প্রচারণা দ্রুত ও লক্ষ্যভিত্তিক যোগাযোগের সুযোগ দেয় এবং সমাধান হিসেবে ভেরিফাইড অ্যাড লাইব্রেরি, রিয়েল টাইম মনিটরিং, স্বচ্ছতা বাধ্যতামূলক করা দরকার। একই সঙ্গে ভুয়া কন্টেন্ট দমনে দ্রুত টেকডাউন ও ডিজিটাল সাক্ষরতা বাড়ানোটা জরুরি। এআই ও ডিফেক্ট শনাক্তে এআই ভিত্তিক ডিটেকশন টুল, ওয়াটার মার্কিং ও সোর্স অথেন্টিকেশন কার্যকর একটা সমাধান হতে পারে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে রণক্ষেত্র রূপ না নেয়, সমাধান হিসেবে কোঅর্ডিনেটেড ইনঅথেন্টিকেট বিহেভিয়ার শনাক্ত করে রেট লিমিটিং করা দরকার। যে প্ল্যাটফর্মটা রাষ্ট্র
যৌথ কমান্ড সেন্টার থাকলে মানে এটা আসলে ক্ষতিটা কমানো সম্ভব। প্রসঙ্গত একটি বিষয় বলতে চাই, আমাদের বর্তমান সরকার ইতোমধ্যে মেটার সাথে কিন্তু একটি কমিউনিকেশন করেছে এবং মেটার সাথে আমাদের কিন্তু রাষ্ট্রপক্ষের এমল্যাটের ব্যাপারে কিন্তু একটি মানে বিষয় নেগোসিয়েশন চলছে এবং একটি পর্যায়ে মেটা তার অটোমেটিক সিস্টেমে যে সকল রাষ্ট্রে ইলেকশন কিংবা সামাজিক বড় ক্যাম্পেনিং থাকে সে সকল জায়গাতে মেটা কিছু এক্সট্রা অ্যালগোরিদম দিচ্ছে। এটা আমাদের খুব আশার বিষয় যে আমরা আশা করছি যে আমাদের এই আগত সামনে নির্বাচনে কোনো পেইড বুস্টিং নির্বাচন কেন্দ্রে নির্বাচনের কিছু বিহেভিয়ারাল কিছু প্রেসক্রাইবড বট তারা ডিজাইন করেছে ফেসবুক কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুর অফিস আমাদের সাথে মিটিংয়ে যেটা বললেন, যেটার কারণে অর্গানিক রিচ ছাড়া খুব একটা পেইড বা মানে ফেক স্প্রেড গুলোকে তারা ডিটেকশন অটোমেটিক করবে। এটা সত্যিকার অর্থে একটা সুখবর এবং আশাবাদের বিষয়, কিন্তু একটা শঙ্কা রয়ে যায় কিনা, মানে যখন আসলে কোনো রকমের অপতথ্য কেউ একজন ছড়ায় সেটার মেটার যে বট বা তাদের যে অ্যালগোরিদম সেটা ডিটেক্ট করতে পারার পর সেটাকে টেক ডাউন করা, এই যে মাঝখানের সময়টা, সেই সময়টা আমরা দেখি প্রায় কখনো 7 ঘন্টা, কখনো 11 ঘন্টা, কখনো 9 ঘন্টা, মানে এই সময়ে তো আসলে সেটা তো ছড়িয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা ছড়িয়ে যায় এবং আমরা মেটার সাথে আলোচনা করার সময় প্রথম আলো এবং ডেইলি স্টারের যে ঘটনাটা ঘটলো বিশেষ করে আমরা কিন্তু সেই বিষয়ে কথা বলেছি। তো এখন মেটার সাথে বিটিআরসি, ডাকু টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য প্রযুক্তি বিভাগ এর একটি সমন্বিত একটি কমিটি করা হচ্ছে বিটিআরসির মাধ্যমে। তারাও বলেছে যে আমরাও যাতে তাদেরকে সেই চ্যানেলে ফর্মটা ফিল আপ করে রিকোয়েস্ট করে অন্তত তারা এটাকে একটু ভেরিফাই করে মানে তারা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে টেক ডাউন করবে একটু দ্রুত সময়। এবং আমরা অনুরোধ করেছি আমাদের সরকারের পক্ষ থেকে, যেহেতু এটা সেন্সিটিভ একটা নির্বাচন আসছে সামনে, এখানে ফেক ভিডিও বা ফেক কন্টেন্ট নিয়ে অনেক বড় রকমের দুর্যোগ ঘটেছে, দুর্বৃত্তায়ন ঘটেছে, তারা যাতে বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। আমাদের সর্বোপরি কূটনৈতিক প্রচেষ্টা এখানে রয়েছে এবং আশা করি আমাদের সামনে নির্বাচনগুলোতে আমরা ইলেকশনের আগে বিশেষ করে 72 ঘন্টার মধ্যে ফেসবুকের অযাচিত প্রচারণা এবং দুর্ঘটনাটা ইনশাআল্লাহ তুলনামূলকভাবে কম হবে বলে আমরা আশা করছি। চমৎকার। আমি আসলে একটা বিরতিতে যাব এবং একটা প্রশ্ন করে রাখতে চাই আপনাকে। এখন এই মুহূর্তে প্রতীক পাইয়ে যাওয়ার পর আমরা দেখেছি প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটে বেড়াচ্ছেন এবং তাদের বেশ জনসমাগম হচ্ছে। তারা আসলে এই দায়িত্বটা নিতে পারেন কিনা, অর্থাৎ ভোট চাইবেন ঠিক আছে, সাথে একটু অ্যাওয়ারনেস তৈরি করে দেয়া যে অপতথ্যগুলোকে আসলে বিশ্বাস করবেন না, সঠিক তথ্য যাচাই করবেন, তাদের করণীয়টা কি সেটা একটু জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে, ছোট্ট একটা বিরতি পর ফিরছি, সাথে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেক নিউজ স্ক্যানারে রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সঙ্গে আমার অতিথি রয়েছেন তানভীর জোয়া। যেটা জানতে চাচ্ছিলাম, আসলে প্রার্থীরা যে হারে প্রচারণা চালাচ্ছেন, প্রান্তিক অঞ্চলে যাচ্ছেন, এই সুযোগটা তারা নিতে পারেন কিনা অপতথ্যের বিপরীতে একটা প্রচারণা তৈরি করা? জি, দেখুন, সরাসরি বলতে চাই যে ফেক নিউজ ঠেকাতে ওনারা তো অবশ্যই একটা পার্ট, গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতেই পারেন, কিন্তু সঙ্গত কারণে আসলে বাংলাদেশের যে ঐতিহাসিকতা, যে একে অপরকে ব্লেম গেম খেলা, বিভিন্ন দোষ গুণ ধরতে আসলে আমাদের সময়গুলো চলে যায়। এই প্রসঙ্গে একটি বিষয় বলতে চাই যে প্রচারণাতে কিন্তু ফ্যাক্ট চেক সেল রাখা যায়। প্রার্থীর টিমে একটা ছোট টিম থাকবে যারা রিয়েল টাইমে গুজব শনাক্ত করবে এবং প্রমাণ সহ তার জবাবটা দিবে। ভেরিফাইড ডিজিটাল যে সকল চ্যানেল আছে সেগুলো পেজ বা ইউটিউবে, হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট করা, সব জায়গায় যেন একটা অফিসিয়াল ভেরিফাইড সোর্স রাখলে ভুয়া কন্টেন্ট গুলো আলাদা করে সহজ করে চেনা যাবে। লাস্ট নট বাট দ্য লিস্ট, ভোটারদের মিডিয়া লিটারেসির বার্তা দেওয়া প্রচারণার অংশ হিসেবে, যেটা আপনি বলছিলেন যে শেয়ার করার আগে দেখুন, স্ক্রিনশট নয় লিঙ্ক খুঁজুন, এতে মানুষের নিজেই মানে টেকাতে শিখে যাবে। এবং ডিপফেক ও এআই কন্টেন্ট নিয়ে আগাম সতর্কতা আগেই জানিয়ে দেওয়া, ভয়েস, ভিডিও বা ছবি দিয়ে বানানো অফিসিয়াল বক্তব্য ছাড়া কোনো কিছু বিশ্বাস না করা, গুজব রিপোর্ট করার সহজ ব্যবস্থা, একটা হটলাইন নাম্বার বা ফর্ম কিংবা ইনবক্স যেখানে ভোটাররা সন্দেহজনক কন্টেন্ট পাঠাতে পারবে, এতে মাঠের কথাগুলো দ্রুত চলে আসবে। আইন ও নির্বাচন কমিশনের ভাষায় কথা বলা, আইনের সীমা এবং শাস্তির কথা স্পষ্ট করে
করে বললে অপপ্রচারকারীরা কিন্তু একটা মনস্তাত্ত্বিক একটা কাজ করবে, অপপ্রচার করতে প্রতিপক্ষ নয়, তথ্যকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ না করে একদম document একদম প্রমাণ তার দিলে বিশেষ বিশ্বাসযোগ্যতা সেক্ষেত্রে অনেকটা বেড়ে যায়। একটু যদি আমরা ফ্যাক্ট নিয়ে কথা বলি, মূলত আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সমস্যাটা তৈরি করছে এআই কেন্দ্রিক অপতথ্যগুলো। আমরা হয়তো সাধারণ মানুষের মধ্যে সচেতনতার জায়গা তৈরি করতে পারি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার যারা আছেন তাদের সংখ্যাটা তো কম, আবার অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অপতথ্যের পরিমাণটা বাড়ছে। অন্তত এই স্বল্প সময়ের মধ্যে কি করা যেতে পারে এই দিক থেকে? দেখুন, এই স্বল্প সময়তে আসলে আমাদের মানে মেটার সাথে বা আমাদের সামাজিক মাধ্যমে সাথে রাষ্ট্রীয় যোগাযোগের কিন্তু বিকল্প কোনো কিছু নেই, জি। এবং আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে কিন্তু এটা একটা কমিটি কাজ করছে, এবং আমি আশা করতে পারি এবং দায়িত্ব নিয়েই বলতে পারি, আমি যেরকম ভাবে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট ফেসবুকের সাথে যোগাযোগ করেছে, আমি খুব দৃঢ় বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, আমি সেই কমিটিতে সেখানে কাজ করার সুযোগ হয়েছে, অপপ্রচার হয়তোবা সাময়িক সময় থাকবে, টেকডাউনটা খুব দ্রুত সময় হবে বলে আমরা আশা করছি। এবং এবারে নির্বাচনে অপপ্রচারটা, বিশেষ করে নির্বাচনের 72 ঘন্টা পর্যন্ত ফেসবুকে, স্পেশালি ফেসবুকের কথাই বলবো, ইউটিউবের কথা বলবো, তারা বেশ সতর্ক আছে, এবং এই আস্থার জায়গাটা কিন্তু মূল কর্তৃপক্ষের সাথে আমাদের রাষ্ট্রের হয়েছে, এটা থার্ড কোনো পার্টি কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে হয়নি। এটাই হচ্ছে আমাদের একদম এই সবচাইতে আশাবাদের আশার জায়গাটা বিষয়। নিয়ে আলাপটা শেষ করে এবং সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই শুধুমাত্র ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রাম, যেগুলো আসলে তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে রয়েছে গুজব ছড়ানোর ক্ষেত্রে, সেগুলো নিয়ে আলাপ করার সুযোগ নিশ্চয়ই হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে দর্শক এতক্ষণ সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা, এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউবার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকেও যুক্ত হতে পারেন facebook/fakenewsscanner.com এই ঠিকানায়। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।